মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব অটোসাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন, শর্ট, ফিল্টার, কলাম হাইট, রো, তারপরে হচ্ছে অটো ফিট, রো এবং কলাম হাইট এবং আনহাইট। তো প্রথমে আমরা অটোসামের কাজটাকে এটা একটু দেখি। আমরা চলে যাব হচ্ছে এক্সেলে চলে আসলাম। আমরা এখানে বেশ কিছু অ্যামাউন্ট লিখলাম। অ্যামাউন্ট লিখে এই সংখ্যাগুলো আমরা যোগফল বের করতে চাই। তো সবগুলো যদি যোগফল বের করতে চাই তাহলে আমরা অটোসামের মাধ্যমে এগুলার যোগফল বের করতে পারি। একটু জুম বড় করে নেই সুবিধার জন্য। তাহলে এই সবগুলোর ফলাফল আমরা বের করব হচ্ছে লাস্ট সেলে, এইখানে কার্সর রেখে আমরা যদি এই যে অটোসাম যে চিহ্নটা আছে হোম ট্যাবের মধ্যে আছে, এটা এই অটোসামে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে এরোতে না, উপরে ওই যে উপরে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা সূত্র চলে আসছে, এখানে অটোসামের একটা সূত্র অটোমেটিক এখানে চলে আসছে। এবং আমরা যেই সংখ্যাগুলো যোগ করতে চাই কম্পিউটার কিন্তু বুঝতে পেরে ও কিন্তু একটা বর্ডার দিয়ে দিছে, অটোমেটিক একটা বর্ডার টেনে দিছে যে আমার লোক সে এই সংখ্যাগুলোরই যোগ করতে চাচ্ছে। ও বুঝলো কেমনে? এখন তোমার প্রশ্ন যে ও বুঝলো কেমনে? ও বুঝার কারণ হচ্ছে একটানা দেখো তুমি লিখছো এখান থেকে শুরু করে মাঝখানে কিন্তু কোনো সেল বাদ নাই, একটানা লিখছো, এই জন্য সে বুঝতে পারছে। আর সূত্রটা কি আসছে একটু খেয়াল করো, সমান সমান সাম, একটা ফার্স্ট ব্র্যাকেট আসছে F5, মানে এই যে F হচ্ছে কলাম আর রো হচ্ছে 5। তাহলে F5, এই যে মাঝখানে কি চিহ্ন, এটার নাম কোলন, এটার নাম হচ্ছে কোলন। F13 পর্যন্ত, F এই যে 13 লাস্টে। তাহলে F5 থেকে F13 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করতে হয়, তাহলে মাঝখানে কি চিহ্ন দিতে হয়? কোলন চিহ্ন দিতে হয়। তাহলে অটোমেটিক কিন্তু এটা চলে আসছে, আমরা কিন্তু কিছুই করি নাই। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে যোগফলটা চলে আসবে। আমরা যোগফলটাকে একটু হাইলাইট করে দিতে চাই। তাহলে এইভাবে আমরা অটোসামের মাধ্যমে খুব সহজেই কি করতে পারি? যোগফলগুলো বের করতে পারি। এখন আসো, তুমি মনে করো এটা কেটে দিলাম, এখান থেকে কোন একটা সেল বাদ আছে, কোন একটা সেল কি, কোন একটা সেলের মধ্যে কোন একটা অ্যামাউন্ট তুমি লেখো নাই। এখন তুমি চাচ্ছ এই সবগুলো সংখ্যার যোগফল বের করতে, তাহলে কি অটোসাম কি আর কাজ করবে? কি বলো? দেখি আমরা একটু, নাকি দেখতে তো অসুবিধা নাই। তাহলে এখানে কার্সর রাখলাম আগের মতোই সেম, আমরা অটোসামে ক্লিক দিলাম। ওই যে দেখো ও কিন্তু ওই পর্যন্ত যোগ করতেছে, উপরের দুটাকে কিন্তু সে টার্গেট করে নাই, মানে ওই দুটাকে সে চিনতে পারতেছে না। কেন? কারণ মাঝখানে একটা সেল গ্যাপ আছে। তাহলে আমরা সেল যদি গ্যাপ থাকে কিন্তু আমরা এই গ্যাপ অবস্থায় এই দুটাকে যোগ করতে চাচ্ছি, তাহলে কি করবা? বুদ্ধি কি? তাহলে হচ্ছে এই যে কর্নারে দেখো এগুলোর নাম হচ্ছে পয়েন্টার, এই যে ছোট ছোট পয়েন্টের মতো আসছে, এই পয়েন্টারটা ধরে ড্র্যাগ করে উপর দিকে উঠাই দিবা, মানে এরিয়াটার ভিতরে ফালাই দিবা। এখন এন্টার দাও। এখন কিন্তু এই সেলটা খালি থাকা সত্ত্বেও, এই সেলটা কিছু না লেখা সত্ত্বেও কিন্তু যোগফলটা চলে আসবে। এন্টার। এখন কিন্তু যোগফল আসছে ওই দুটা সহ। বিষয়টা ক্লিয়ার? আরেকবার একটু দেখে আন্ডু করি। মনে করে এখানে কার্সর রাখলাম, রাখার পর অটোসামে ক্লিক দিলাম। আমরা দেখতেইছি যে সে ওই দুটাকে টার্গেট করে নাই, চিনতে পারে নাই, কিন্তু আমরা তাকে জোর করে চিনাই দিলাম। কেমনে? এই দুটাকে ধরে ড্র্যাগ করে আমরা এটাকে এরিয়াটা মার্ক করে দিলাম, হয়ে গেল। অথবা তুমি আরেকটা বুদ্ধি করতে পারো, সেটা হচ্ছে কি, যেই ঘরটা খালি সেই ঘরটা তুমি খালি রাখবা না, সেই ঘরে একটা শূন্য দিয়ে দিবা, মানে ওখানে কোনো অ্যামাউন্ট নাই, কিন্তু খালি না রেখে আমি কি করলাম, একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে আমাকে ওই যে ড্র্যাগ করে আবার টেনে জোর করে দিয়ে দিতে হবে না, ও সে এখন চিনতে পারবে। এখন কার্সরটা রাখলাম, অটোসামে ক্লিক দিলাম। এখন দেখো পুরোটাকে কিন্তু সে টার্গেট করেছে এবং ফলাফল কিন্তু সে বের করছে। আচ্ছা, এই গেল অটোসামের কাজ। এরপর চলে আসে হচ্ছে অটোসামের পরে যেটা চলে আসছে সেটা হচ্ছে এভারেজ। এভারেজ হচ্ছে কি, গড় বের করা। গড় আমি অল্প কিছু সংখ্যা দিয়ে তোমাদেরকে দেখাই। ধরো তোমরা এখানে 5 জন আছো বা 10 জন আছো, একজনে অনলাইন থেকে মনে করো একজনে ইনকাম করছো 500 টাকা, কেউ ইনকাম করছো 400 টাকা, কেউই 360 টাকা, আর কেউ ইনকাম করছো 580 টাকা, 4 জনে।
চারজনে কত টাকা ইনকাম করছো? এক একজনে কিন্তু এক এক রকম ইনকাম করছো। এই এক একজনে এক এক রকম কিন্তু এখানে ইনকাম করছো, তাই না? কিন্তু শর্ত কি তোমাদের ভিতরে? তোমরা চারজন কাজ করতেছো অনলাইনে, কেউ একটু কাজ কম বোঝো, কেউ একটু ভালো বোঝো, কিন্তু শর্ত হচ্ছে আমরা যে বন্ধু চারজনে মিলে কাজ শুরু করছি, ভাগটা কিন্তু সমান করে নিব। ভাগটা সমান করে। তুমি একটু বেশি জানো দেখা তুমি বেশি নিবাগা, বন্ধু তাহলে বন্ধুর সাথে পরিচয় থাকলো না বন্ধুর। যে রেজাল্ট আসে, যে ফলাফল আসে, যে টাকাটা আসে, সেটা সবাই সমান ভাগে ভাগ করে নিব। তাইলে কে কাম করছে 500, কে করছে 400, কে করছে 300, এরকম। এখন এটাকে তুমি সমান ভাগে চারজনের মধ্যে ভাগ করে দিবা কিভাবে? সিস্টেম কি? এটাই হচ্ছে এভারেজ। এটাকে বলে এভারেজ, গড়। তাহলে গড় করার জন্য সিস্টেমটা হচ্ছে, তোমাদেরকে একটু ভেঙে বুঝাই, পরে এভারেজটা বুঝাই। প্রথম হচ্ছে যে সংখ্যাগুলো থাকে সেই সবগুলো সংখ্যার আগে যোগফল বের করতে হয়। যেমন এই যে অটোসামে ক্লিক দিলাম, এন্টার, যোগফল কিন্তু আইসা পড়ছে 1840। এই 1840কে এখন আমরা 1840কে আমরা এখন ভাগ দিব কয় দিয়ে? সংখ্যা আছে 4টা, 4 দিয়ে ভাগ দিলে যে রেজাল্ট আসে সেই রেজাল্টটা হচ্ছে এভারেজ। এই যে 460, এই 460 রেজাল্ট আসতে হবে। আমি কিন্তু তোমাকে ভেঙে ভেঙে বুঝাই দিছি, এখন এটা ভেঙে বোঝানো যাবে না, তোমাকে ডাইরেক্ট এভারেজটা বের করতে হবে। এখানে 460 সরাসরি আসবে রেজাল্ট, আলাদাভাবে যোগ করে আলাদাভাবে ভাগ করা যাবে না, ডাইরেক্ট সরাসরি এভারেজটা চলে আসবে। এক্ষেত্রে দেখো তোমার কম্পিউটারের মধ্যে একটা অপশনই আছে, সেটার নাম হচ্ছে এভারেজ। তুমি যখন এখানে ক্লিক দিবা, দেওয়ার সঙ্গে সঙ্গে ও একা একাই যোগ করে একা একাই ভাগ করে রেজাল্ট বের করে দিবে। এন্টার দাও, 460 চলে আসছে। তাহলে তোমাকে আলাদা করে যোগও করতে হলো না, আলাদা করে ভাগও করতে হলো না, তুমি এভারেজের মাধ্যমে ডাইরেক্ট ফলাফলটা পেয়ে গেলা। দেখো তো কত সহজ। এই ছিল এভারেজ। এরপর আমরা 3 নাম্বারটা চলে যাই, যদিও ভিডিও একটু বড় হয়ে যায়। কাউন্ট নাম্বার। তুমি ধরো এখানে কিছু সংখ্যা লিখছো, এখানে কতগুলো সংখ্যা আছে, তুমি এখানে 1 2 3 4 গুণে করে তো গোনা সম্ভব নয়। এক্ষেত্রে তুমি একটা মানে সূত্র অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে এখানে ক্লিক করে কাউন্ট নাম্বার ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এখানে কতগুলো নাম্বার আছে চলে আসবে। এখানে 9টা সংখ্যা আছে। কয়টা? 9টা সংখ্যা আছে। তাহলে খুব সহজে আমাকে কিন্তু সে কাউন্ট করে দিচ্ছে নির্ভুলভাবে। আমরা কাউন্ট করতে গেলে 2-1টা বাদও পড়ে যেতে পারে। দেখো না, তোমার 1000 টাকার নোট যদি দেই 1 লাখ গুনতে, তুমি একবার গুনতেছো 99, একবার গুনতেছো 98, একবার গুনতেছো 101, এরকম ভুল ভালো হয়ে যাচ্ছে। কিন্তু কম্পিউটারে তো সেটা হচ্ছে না, কম্পিউটার সঠিকভাবে আমাকে একটা রেজাল্ট ফলাফল দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার কি কাউন্ট নাম্বার। এরপর চলে আসছে ম্যাক্স। এই জায়গার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এখানে তো কম সংখ্যা, এই জন্য তুমি বড় সংখ্যাটা দেখেই বুঝতে পারতেছো, কিন্তু যখন তোমাকে অনেক অ্যামাউন্ট থাকবে, অনেক সংখ্যা থাকবে, তখন কিন্তু বড়টা তুমি খুঁজে পাইতে অনেক কষ্ট হবে। এক্ষেত্রে তুমি কমান্ড অ্যাপ্লাই করবা, সূত্র অ্যাপ্লাই করবা, সেটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাইজ, সবচেয়ে বড় সংখ্যাটা তোমাকে সে জানিয়ে দিবে। তাহলে এখানে ক্লিক দিব, ম্যাক্সে ক্লিক দিব, এন্টারে ক্লিক দিব। অটোমেটিক কিন্তু আগে দেখবা টার্গেট করছে কিনা, ওই যে ওটার মতো কিন্তু সেম। এখানে যদি খালি থাকে তাহলে কিন্তু আবার টার্গেট করবে না, সবচেয়ে বড় সংখ্যাটা আবার জানাবে না, ওক্ষেত্রে শূন্য থাকতে হবে। এন্টার। এখানকার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এই দেখো 5,64,654। এর হচ্ছে এই জায়গার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা। একইভাবে আমরা যদি ছোট সংখ্যা জানতে চাই তাহলে মিন দিয়ে এন্টার। এই জায়গার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, কারণ ওটাও একটা সংখ্যা। তাহলে 0 হচ্ছে এই জায়গার মধ্যে। এখন 0 বাদ দিয়ে যদি তুমি এখানে 20 দাও, তাহলে 20ই তো সবচেয়ে ছোট সংখ্যা এখানে দেখাবে। ওকে, এরপরে চলে আসে হচ্ছে আমরা কি আসে শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট অ্যান্ড ফিল্টারটা করতে গেলে তোমার একটা অঙ্ক ওপেন করতে হবে। আমরা একটা ডেস্কটপে থাকা একটা অঙ্ক ওপেন করি। ডেস্কটপে চলে গেলাম, এক্সেলের অঙ্কটাতে চলে গেলাম। আমরা ধরো ইনভয়েস শিটটা ওপেন করলাম। এই হচ্ছে আমাদের একটা ইনভয়েস শিট করা আছে, একটু জুম করি। এইখানে আমরা চাইলে শর্ট অ্যান্ড ফিল্টার বিষয়টা ইউজ করতে পারি। ধরো আমরা এখন এই কোয়ান্টিটি ধরে এইটাকে আমরা কি করতে চাচ্ছি, শর্ট করতে চাচ্ছি, যে ছোট থেকে বড় সাজিয়ে দেওয়া হোক, ছোট থেকে বড়। তাহলে এখানকার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু 1, এই যে অর্থাৎ প্রিন্টার হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। এটাকে যদি আমরা শর্ট করি, দেখো এই যে শর্টে ক্লিক দিলাম, অ্যাসেন্ডিং করি, ওকে দেই, ও শর্ট, এবার নিচেটা দিতে হবে না, শর্ট
এই যে দেখো কি হয়ে গেল, অ্যাসেন্ডিং হয়ে গেল, ছোট থেকে বড় সংখ্যাগুলোকে সাজিয়ে দিল। ওই ক্ষেত্রে তোমার এই যে এই পাশের সংখ্যাগুলো থাকা যাবে না। আমরা যদি শুধু এই দুটাকে নেই তাহলে আবার কাজ করবে। দেখো এই দুটাকে নিয়ে আমরা একটা নতুন শিটে আসলাম, এখানে পেস্ট করলাম, এখন এখানে তোমার ওই জিনিসটা কাজ করবে, যেটা বলছিলাম যে প্রিন্টারের সাথে প্রিন্টার চলে যাবে। এটার পাশে যদি আরও কিছু থাকে তাহলে ওগুলো তো এলোমেলো করতে পারতেছে না সে। এখন দেখি আমরা অ্যাসেন্ডিং করি, সিলেক্ট করলাম, শর্ট, মেসেজ আসছে। ওই যেটা বলছিলাম যে ওই যে প্রিন্টারের নিচে যে প্রিন্টার ছিল এখন কিন্তু প্রিন্টারটা সহই উপরে চলে গেছে। ক্লিয়ার প্রশ্ন? তাহলে এটা কিন্তু আলাদাভাবে আমাকে শর্ট করতে হবে। এখন তুমি এটাকে কপি করে পেস্ট করে দাও, কপি করে যেখানে তুমি করতেছিলা কাজ ওখানে পেস্ট করে দাও, হয়ে গেল। আচ্ছা এই ছিল শর্ট। এবার আমরা ফিল্টারিং করতে চাই, ফিল্টারিং করবো এই জায়গাতে উপরের শিরোনামে, ফিল্টারে ক্লিক করলাম। দেখো ফিল্টার করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা করে অ্যারো চিহ্ন চলে আসছে। কি অ্যারো? ডাউন অ্যারো। কি অ্যারো বলে এটাকে? ডাউন অ্যারো। এখন আমি কোনটাকে ফিল্টারিং করতে চাই? ধরো প্রাইসটাকে আমরা ফিল্টারিং করতে চাই। এখানে তো বিভিন্ন ধরনের অ্যামাউন্ট আছে, আমরা কিরকম ফিল্টারিং করব? ধরো এখানে আমরা বলবো যে ৫,০০০ টাকার উপরে যেই অ্যামাউন্টগুলো আছে সেগুলো শুধু এখানে শো করবে, বা ১ লাখের উপরে যে অ্যামাউন্টগুলো আছে শুধু সেগুলো আমাকে দেখাবে, ফিল্টারিং করে দেখাবে। এখানে তো সব ধরনের অ্যামাউন্টই আছে, আমরা শুধু ১ লাখের উপরে যেগুলো সেই অ্যামাউন্টগুলো এখানে শো করাতে যাচ্ছে, বাকিগুলো এখানে শো করাবো না। এটাই হচ্ছে ফিল্টার। এখন তুমি ১ লাখ কিভাবে খুঁজে বের করে করে ফিল্টারিং করবা? সম্ভব না। কিন্তু কম্পিউটারকে নির্দেশ দিলে কম্পিউটার ১ লাখের উপরে যেই পণ্যগুলো এখানে আছে সেগুলো আমাকে কি করবে? দেখে দিবে। দেখো কিভাবে করি। প্রথমে অ্যারোটার মধ্যে ক্লিক করলাম, তারপর আমরা চলে যাব হচ্ছে নাম্বার ফিল্টার গ্রেটার দেন, এখানে আমরা লিখে দিব ১ লাখ। ১ লাখে কয়টা শূন্য? ওকে। দেখো এইখানে ১ লাখের উপরে যে অ্যামাউন্টগুলো ছিল, প্রাইসগুলো ছিল, শুধু সেগুলো আছে। ১ লাখের নিচে যেই প্রাইসগুলো আছে সেগুলো কিন্তু চলে গেছে, এখান থেকে চলে গেছে না? তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজেই ফিল্টারিংয়ের মাধ্যমে এগুলা করে নিতে পারি। এখন দেখো আমরা যদি সেমভাবে ফিল্টারিংটা বাদ দিয়ে দিতে চাই, ক্লিয়ার ফিল্টার ফ্রম প্রাইস, ফিল্টারিং বাতিল হয়ে গেল। আমরা যদি এরকম চাই যে নাম্বার ফিল্টারিং গিয়ে লেস দেন দিব, যে ১ লাখের নিচে যেই প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমরা ফিল্টারিং করতে চাই, ওকে করব। ১ লাখের নিচে যেই প্রাইসগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আমাকে। তাহলে এই কাজগুলো আমরা ফিল্টারিংয়ের মাধ্যমে করতে পারি। তো এই ছিল হচ্ছে ফিল্টারিংয়ের কাজ। ফিল্টারিং করে আমরা খুব সহজেই অনেক হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য থেকে অল্প কিছু তথ্য খুঁজে পেতে পারি ফিল্টারিংয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফিল্টারিংয়ের মাধ্যমে। এখন আমরা যদি চাই যে ফিল্টারিংটা অফ করে দিব, আমরা এখানে যাব, গিয়ে এই যে ফিল্টারিংয়ের যে চিহ্নটা আছে এটা আমরা ক্লিক করে তুলে দিব, তাহলে নর্মালি যেভাবে ছিল সেভাবে আবার চলে আসবে। আচ্ছা এরপরে দেখি কি আছে। এরপর আছে হচ্ছে কলাম রো হাইট কমানো বা বাড়ানো। এটা কিভাবে করতে হয়? ধরো কার্সর রাখলাম, রেখে ফরম্যাটে গেলাম, এই যেটা হচ্ছে রো হাইট। দেখো বর্তমানে এই রো হাইটটা কত আছে? 14.4 আছে। 14 কত আছে? 4 আছে। আমি যদি এখন 20 করে দেই, রো এর হাইটটা বাড়লো কিন্তু এই যে এদিকেরটা। এভাবে আমরা 50 করে দেই, যেটা আমরা যেখান থেকে তোমরা টেনে টেনে যেটা করো ওইটাই আর কি, এখান থেকেও করা যায়। যেখান থেকে করো না এভাবে ছোট বড় ওইটাই। তাহলে আমরা যদি কলাম করতে চাই সেমভাবে ফরম্যাটে যাব, কলাম উইতে যাব, 8.11 থাকে, আমরা মনে করো 80 করে দিলাম, এই যে বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। তাহলে এভাবে করে আমরা কি করতে পারি? প্রয়োজন মতো করে নিতে পারি। আচ্ছা আরেকটা জিনিস দেখো, সেটা হলো
অটো ফিট, অটো ফিট হচ্ছে যেমন এটা তুমি টানতেছো, এই যে প্রাইজের যে ঘরটা, এটা ধরে যে তুমি টান দিলা এইভাবে, কোন একটা লেখা তো চাপাও পড়ে যেতে পারে, বা কোন একটা সংখ্যা বাদও চলে যেতে পারে। এই প্রাইস যেমন চাপ দিছো, এরকম মনে করো ইটা চাপা পড়ে গেছে, বা কোন একটা অ্যামাউন্ট কেটে গেছে, বা শূন্যটা চাপ পড়ে গেছে ওইভাবে টানতে গিয়ে, ওটা যদি কখনো হয় তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে অটো ফিট করে দিবা, তাহলে কোনো লেখা চাপা পড়বে না। অটো ফিট, একা একাই ওর যতটুকু প্রয়োজন, মানে ওর জায়গা যতটুকু দরকার সে ততটুকুই নিবে, বেশিও নিবে না কমও নিবে না। ওই যে মানুষ বোঝা, মোটা একটা বয়স, ওর তো মনে করো এই চেয়ারে কাম হইতেছে না, ওর চেয়ার তো লাগবো বড়, দুইটা লাগবো। আর চিকন একটার বয়স, এক চেয়ার খালি, আরো ওর মধ্যে আরেকজন বহন যায়, ঠিক কিনা? তাহলে যার যতটুকু জায়গা দরকার তার মাপে যদি তুমি চেয়ার বানাইতে চাও, টেবিল বানাইতে চাও, তাহলে অটো ফিট করে বানাইতে হবো, মোটা চিকন আলাদা আলাদা করে তোমার সাজাইতে হইব। তাহলে এক্ষেত্রে তুমি কোনটা করতে পারো? হ্যাঁ, এই যে এখানে যে লিখতেছো, কোনো লেখা তোমার এক শব্দের, কোনো লেখা তোমার 2 শব্দের, কোনো লেখা 5 শব্দের, তাই না? তাহলে এগুলো তুমি অটো ফিট করবা কিভাবে? এই যে ডাবল ক্লিক করবে যেখানে, দেখো, দেখছো সিরিয়ালটা যতটুকু দরকার ততটুকু নিয়ে নিছে, ওই যে ডাবল ক্লিক। তারপর প্রোডাক্ট নেম যতটুকু দরকার ততটুকু নিবে, এই যে ডাবল ক্লিক করলাম, এই দেখো অটোমেটিক নিয়ে নিচ্ছে সে। এই যে ডাবল ক্লিক করতেছি, যেটা করতেছি সেটার মধ্যে ডাবল ক্লিক, ওই যে এখন দেখো কোনো লেখা চাপাও পড়ে নাই, কোনো জায়গা থেকে জায়গা সে বেশিও দখল করে নাই, কোনো জায়গা থেকে আবার কমও দখল করে নাই, ওর যতটুকু দরকার ততটুকু নিয়ে নিছে, ফিট করে নিছে, অটো ফিট। এইদিকে আবার কেটে গেছে, এই ক্ষেত্রে তোমার আবার এদিকে সাবধান থাকতে হবে, এই যে এই ঘরটা আবার অটো ফিট করে দিতে হবে এইভাবে। হ্যাঁ, ওকে, তাহলে খেয়াল রেখে রেখে তোমার কাজগুলো করতে হবে যে কোনোটা লেখা চাপা পড়ে না যায়। এরপর সর্বশেষ যেটা দেখবো সেটা হচ্ছে কি, হাইড এবং আনহাইড। কিভাবে একটা কলামকে তুমি হাইড করে রাখতে পারো। ধরো যে প্রাইজের কলামটাকে তুমি হাইড করে রাখতে চাও, তাহলে এখানে যাবা ফরম্যাটে, এই যে হাইড এন্ড আনহাইড, এই যে কলাম, দেখো একটা কলাম যেখান থেকে হাইড করা, তুমি কিন্তু স্বাভাবিক কেউ এসে এখানে তোমার পাশে বসে কিন্তু বুঝবে না। তুমি কাজ করতেছো, মনে করো এইভাবে তার সামনে বসে কাজ করে উড়াই দিতেছো, সে তো জানে না যে এখানে একটা কলাম হাইড করা, সে তো দেখতে আছে মনোযোগ দিয়া, জানে যে এখানে একটা কলাম যে নাই। এই যে দেখো, আমরা আবার আনহাইড করলে বুঝতে পারবা, ফরম্যাটে গিয়ে ক্লিক করে এই আনহাইড কলাম ক্লিক দিব, ও অল সিলেক্ট করে নিতে হবে, কারণ কোন জায়গা থেকে তুমি আনহাইড করছো। ফরম্যাটে ক্লিক, আনহাইডে ক্লিক, আনহাইড কলামে ক্লিক, এই যে যেটা লুকে রাখছিলাম সেটা কিন্তু আবার চলে আসছে। তো এই ছিল আজকের ক্লাস। দেখো এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কোথাও কারো কোনো সমস্যা আছে কিনা, নাই। তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।